হাই, আমি সোহিনী আর আবারও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন এপিসোড। আপনাদের আমি বলেছিলাম যে আমি তালের একটা রেসিপি আমার মতন করে আমি যেভাবে করি সেটা আপনাদের জানাবো, তাই আজকে সেটাই শেয়ার করব বলে চলে এলাম। আজকে আমি কিন্তু শেয়ার করব প্রথমে তালের বড়া, আর নেক্সট আরেকটা আমি অবশ্যই শেয়ার করব, যেটা আমি বলেছিলাম নতুন রকমের আপনাদের অবশ্যই লাগবে। তাহলে তালের বড়ার জন্য শুরু করা যাক প্রস্তুতি। এই যে দেখতে পাচ্ছেন, আমি তালটা প্রথমে ছেঁচে নিয়েছিলাম, আর এরপর কিন্তু আমি নারকেলটাও ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম। একটা গোটা নারকেলই আমার লাগবে, তাই গোটা নারকেলটাই কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নারকেল কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব আমি পরের স্টেজে। আমি কিন্তু সুজি দিই, আর সুজিটাকে দেওয়ার আগে আমি একদম শুকনো কড়ায় হালকা করে ভেজে নেব। তাতে কিন্তু সুজির যে একটা নরম নরম ব্যাপার সেটা কিন্তু হয় না। এর দ্বারা কিন্তু যেহেতু আমরা কাঠখোলায় ভেজে নিচ্ছি, সেহেতু সুজিটা দেওয়ার সাথে সাথে তালের বড়াটা মুচমুচে কুড়মুড়ে অবশ্যই হবে। দেখতেই পাচ্ছেন আমি সুজিটাকে ভালো করে কাঠখোলায় ভেজে নিচ্ছি। বেশ খানিকক্ষণ আমরা কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। 2-4 মিনিট ভাজার পর সুজিটা কিন্তু আমি আলাদা পাত্রে তুলে রেখে দেব। তারপরে আমি একটা বড় পাত্র নিয়ে নেব, যার মধ্যে আমার সবগুলো জিনিস মাখতে সুবিধা হবে। এরকম একটা বড় বাসন আমি নিয়ে নিয়েছি, আর যতটা তালের বড়া আমি করব ঠিক ততটা পরিমাণ আমি তাল ওই বড় বাটিটায় নিয়ে নিয়েছি। এরপর আমি দেব চিনি, আর চিনিটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ কিন্তু আমি ছেড়ে দেবো তাল আর চিনিকে একসাথে মিশিয়ে দিয়ে। ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি আবার বাকিগুলো আস্তে আস্তে মেশাবো। তাহলে দেখুন, দেখতেই পাচ্ছেন তালের মধ্যে কিন্তু চিনিগুলো পুরো মিশে গেছে, একদম মিশে সুন্দর হয়ে গেছে। এরপর আমি নারকেলটা নিয়ে নেব। পুরো নারকেলটাই কিন্তু আমি তালের মধ্যে দিয়ে দেবো, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। নারকেল মুখে পড়লে কিন্তু তালের বড়ার মধ্যে খুবই ভালো লাগে। এরপর ভালো করে এটাকে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব, যাতে পুরোটা মিশে যায়। এরপরে আমরা নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও বেশ খানিকটা দিয়ে, যতটা পরিমাণ আপনাদের লাগবে সেই হিসাবেই নেবেন আপনারা। আমি আমার পরিমাণ হিসেবে নিয়েছি, আর সেই হিসেবে আমি দিয়ে এবার পুরোটাকে একসাথে মেশাবো। এটাকে যত ভালোভাবে আপনি মেশাবেন বড়া কিন্তু ততটাই সুন্দর হবে। হাত দিয়ে না মাখলে কি তালের বড়া হয়? না, একদমই হয় না। তাই তালের বড়াটা কিন্তু করার জন্য হাত ইউজ করতেই হবে। ভালো করে সব কিছু একবারে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটতে হবেন তত বেশি বড়া কিন্তু মুচমুচে কুড়মুড়ে আর ফুসফুসে হবে। আমি ভালো করে ফেটিয়ে নিয়ে গরম তেলের মধ্যে বড়াগুলো ছাড়তে থাকলাম। একটু বেশি করে তেল দিয়েছি, যাতে ভালোভাবে চারদিক দিয়ে বড়াগুলো তেল ফুলতে পারে। আর তালের বড়ার পরিমাণটাও কিন্তু আমি অতিরিক্ত দেব না, যাতে গায়ে গায়ে না লেগে যায়। আমি চেষ্টা করেছি সেইভাবেই বড়াগুলো দেওয়ার। এক পিঠটা হয়ে গেলেই কিন্তু আমরা অন্য পিঠটা হওয়ার জন্য খুন্তি দিয়ে উল্টে দেবো, যাতে অন্য পিঠটাও সমানভাবে
ভাজা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, আর তাই আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে, কি বলুন। বেশি তেলের মধ্যে কম বড়া ছাড়বেন, তাতে বেশি ভালো হবে বড়াগুলো। আমার বড়া করা কমপ্লিট। দেখুন কিরম ফুসফুস হয়েছে। আপনারাও চাইলে এইভাবে চেষ্টা করতে পারবেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। বাই বাই।